বন্ধুরা, গত ক্লাসে আমি ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি পড়িয়েছি। সেখানে আমরা পড়েছিলাম ভাইটাল ফোর্স থিওরি, দ্য ফার্স্ট সিনথেসাইজড কম্পাউন্ডস ইউরিয়া বাই ফেডেরিকো হোলার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অর্গানিক কেমিস্ট্রি। আজকে আমরা পড়ব ফাংশনাল গ্রুপ অ্যান্ড হোমোলোগাস সিরিজ। ফাংশনাল গ্রুপ পড়ার আগে আমাদের জানতে হবে যে অর্গানিক কম্পাউন্ডস এত বেশি কেন, হিউজ আমাদের আর্থে হিউজ অ্যামাউন্টের অফ অর্গানিক কেমিস্ট্রি রয়েছে। এটা কেন? এর পিছনে কারণ হচ্ছে কিছু প্রপার্টিস, কিছু ধর্ম, যেগুলো যেমন কার্বনের ক্যাটিনেশন প্রপার্টিস, তারপর কার্বন কার্বন বন্ড, স্ট্রং বন্ড ফর্মেশন, এবং isomerism properties. And first, I describe what is catenation. What is catenation? Catenation is the properties of an element which is bond formation among own elements. That means same elements binding each other and form a long chain compound. These properties is called catenation properties. And carbon has these properties because carbon bond formation এর মাধ্যমে একটা লং চেইন তৈরি করে। এই লং চেইন তৈরি করার কারণে এটাকে এই অর্গানিক কম্পাউন্ডসের যে প্রতুলতা অর্থাৎ বেশি রয়েছে আমাদের পৃথিবীতে। যাই হোক, এরপর আমরা পড়ব ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কি? ফাংশনাল গ্রুপ হচ্ছে কার্যকরী মূলক, যে গ্রুপটা কি করে ফাংশন করবে, ফাংশনালাইজ অর্থাৎ ফাংশন করবে বলেই সেটাকে ফাংশনাল গ্রুপ নাম দেওয়া হয়েছে। এবং ফাংশনাল গ্রুপ কি? দ্য গ্রুপ হুইচ ইজ প্রেজেন্ট ইন অ্যান অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড ডিটারমাইন দ্য প্রপার্টিস অ্যান্ড রিয়াকশনস অফ দ্যাট কম্পাউন্ড ইজ কল্ড ফাংশনাল গ্রুপ। অর্থাৎ ফাংশনাল গ্রুপটা ওই একটা অর্গানিক কম্পাউন্ডসের প্রেজেন্ট থেকে ওই অর্গানিক কম্পাউন্ডসের রিয়াকশনগুলো এবং তার ধর্মগুলো নির্ধারণ করবে, সেটাই হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। ফাংশনাল গ্রুপ যেমন দেখো, এখানে বেশ কিছু যৌগ আমি লিখেছি এবং ফাংশনাল গ্রুপ দিয়েছি। আরো অনেক যৌগ আছে যেগুলো পরে শিখবো। যেমন দেখো, কম্পাউন্ডস অ্যালকেন, ফাংশনাল গ্রুপ কি? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। অ্যালকিন, ফাংশনাল গ্রুপ কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড। অ্যালকোহল, বন্ড ওএইচ। এদিকে স্ট্রাকচারাল ফর্মুলা অফ ফাংশনাল গ্রুপ দেওয়া আছে, ও বন্ড এইচ। এবং অ্যালকোহলীয় গ্রুপ বলা হয়, অ্যালকোহলীয় গ্রুপ। অর্গানিক অ্যাসিড অর ফ্যাটি অ্যাসিড, অর্গানিক অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড যেমন বন্ড সি ডাবল এইচ, which is called carboxylic group, carboxyl group, C double O H, or C double bond O bond H. এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। অ্যালডিহাইড CHO and bond C double bond O bond H, it's aldehyde। কিটোন এস্টার যেমন দেখো C double O R, অর্থাৎ C double bond O bond R। তো এইগুলো হচ্ছে এই কম্পাউন্ডসগুলোর ফাংশনাল গ্রুপ। এবং এই ফাংশনাল গ্রুপগুলো এই অর্গানিক কম্পাউন্ডসগুলোকে প্রেজেন্ট থেকে এই অর্গানিক কম্পাউন্ডসের বিক্রিয়া এবং ধর্ম নির্ধারণ করে থাকে। এই জন্য এগুলোকে, এই যৌগগুলোর ফাংশনাল গ্রুপ বলা হয়। এরপরে দেখো আরো কিছু কম্পাউন্ডস আমি লিখব। ইথার, অ্যামাইড, অ্যানহাইড্রাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যামিনস,
সালফোনিক অ্যাসিড, ether, R O bond R prime, that means single OR, উভয় পাশে অ্যালকাইল গ্রুপ থাকবে, এটাও অ্যালকাইল এটাও অ্যালকাইল। অ্যামাইড বন্ড CO NH2, ফাংশনাল গ্রুপের কার্যকরী মূলকের গার্নিক সংকেত হবে, অর্থাৎ স্ট্রাকচারাল ফর্মুলা হবে CO NH2। অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড হবে CO2O বন্ড, অর্থাৎ C double bond O C double bond O bond. This is called anhydride, acid anhydride. Alkyl halide, RX, where R is alkyl and this means alkyl halide, and X is called fluorine, chlorine, bromine, and iodine. Amine bond NH2, that means bond NH2. Sulfonic acid SO3H, sulfonic acid SO3H, and this is the functional group of structural formula of S, oxygen, 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 X. These two bond is coordination bond. Sulfur is coordinated with oxygen and another one oxygen. That means S double bond এভাবে লেখা যায়, তবে S coordinated bond এভাবে লেখা যায় SO3H, sulfonic acid. Okay, that means these compounds have functional group which determine the properties and reactions, and these are the structural formula of this functional group. Now एक डिग्री अल्कोहल, 2 डिग्री अल्कोहल, 3 डिग्री अल्कोहल, what do you mean by 1 degree, 2 degree, 3 degree alcohol? 1 degree means CH3, CH2, OH. This is 1 degree alcohol, and this is called ethanol. অর্থাৎ ফাংশনাল গ্রুপ যে কার্বনে অ্যাটাচড থাকবে, সেই কার্বন যদি একটা কার্বনের সাথে অ্যাটাচ থাকে বা ওই কার্বনে যদি দুইটা হাইড্রোজেন থাকে, তাহলে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, এটা 1 ডিগ্রি হয়। আর 2 ডিগ্রি হলো CH3 CH OH বন্ড CH3, এটা হচ্ছে প্রোপানল 2, and here which functional group is attached with this carbon had 2 adjacent carbon, that means which functional group is attached to this carbon contain 1 hydrogen, that's why this is 2 degree alcohol, 2 degree alcohol, অর্থাৎ primary alcohol, secondary alcohol. This is another name is secondary alcohol, and third one is 3 degree. Why 3 degree? CH3C, CH3 OH, CH3. This name is compound is 2-methyl propanol 2. 2-methyl propanol 2. That means 1, 2, 3, 2-methyl, and OH group is present in 2 carbon. That means 2 number carbon. That is why this is called 2-methyl propanol 2. And this is called tertiary alcohol. That means 3 degree.
অর্থাৎ this is called tertiary alcohol, tertiary butyl alcohol, secondary propyl alcohol, and this is primary alcohol. এবং প্রাইমারি ইথাইল অ্যালকোহল, ইথানল 1 ডিগ্রি। অর্থাৎ compounds if they are 1 degree, 2 degree, 3 degree alcohols, then these functional groups present in this carbon, which if it attached with one carbon, say one alkyl group is called 1 degree, and this carbon attached with 2 alkyl group, that's why it's called 2 degree, and this carbon attached with 3 alkyl group, that's why it is called 3 degree, that means tertiary alcohol. Okay, these are functional group. And next we discuss about homologous series. Homologous series. What is homologous series? What is homologous series? Homologous, that means same properties, same physical and chemical properties containing compounds is homologous series. Homologous series, what is homologous series? The compounds having same functional group and same general formula and have sidewise only methylene group difference and have physical and chemical properties same is called homologous series. That means have same functional group have same general formula and have only methylene bond CH2 bond group difference between or among two adjacent two sidewise compound and have same physical and chemical properties. That means homologous series are that compounds have same functional group, have same general formula, have only methylene group difference among two sidewise compounds, only methylene, that means CH2 group difference, and have same physical and chemical properties. Okay. Have same functional group means same functional group. That means it's these organic compounds, that means these homologous series or the compounds which determine same types of reaction, which show same types of physical and chemical properties, which have same general formula is called homologous series, such as alkanes. Same general formula CN H2SN plus 2, same functional group carbon-carbon single bond and CH2 group difference, that means CH2 group difference such as methane C2H6, propane C3H8,
only CH2. These two only CH2. Butane C4H10. That means this is only CH2. That means sidewise only CH2 group difference. That's why these are homologous to each other. এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে? Why propane is homologous to methane? কিভাবে অ্যানসার করব? প্রপার্টিজ গুলো অ্যানালাইসিস করব। অর্থাৎ মিথেন এবং প্রোপেনের যে হোমোলোগাস সিরিজে যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো কি সেম। অর্থাৎ মিথেন and propane have same general formula, have same functional group, and only methylene group difference between sidewise compounds and have physical and chemical properties same. That's why propane is homologous to methane. Okay, such as another example cite CH3OH, methanol, that means alcohol. Methanol, CH2OH, ethanol, methanol, ethanol, CH2OH, propanol. These are the structural formula of alcohols. That means this is methanol, ethanol, propanol. Only CH2 group difference. This is CH2 group difference. That means these organic compounds have same functional group bond OH. Same functional group OH, OH, OH. Same general formula CN H2SN plus 1 OH. That means CN, NF value 3. 1, 2, 3. 3 into 6 on 7. 3 to 5 and to 7. 3, 5, 7. That means 3 C3H7OH. This is propanol. And this is C2H5OH. C2H5OH, ethanol. And CH3OH, methanol. That means have same functional group, same general formula, and same types of reactions are shown by these compounds and have same physical and chemical properties. That's why these three compounds are homologous to each other, and every types of alcohols are homologous to each other, such as every organic acid, every aldehyde, each are homologous to each other. Aldehyde, all aldehydes are homologous to each other. All organic acids are homologous to each other. Okay, I think you clear all this.